অনেকে ব্যাংকের আর্থিক রিপোর্ট খুলে বড় বড় সংখ্যা দেখে ভয় পায়, কিন্তু আসলে ব্যাংক বোঝা কঠিন নয়। শুধু কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝলেই পুরো বিষয় পরিষ্কার হয়ে যায়। আজকের আলোচনা শেষে আপনি বুঝবেন ব্যাংকের টাকা কোথা থেকে আসে, কোথায় যায় এবং কোথায় ঝুঁকি থাকে। সেক্ষেত্রে আমরা যমুনা ব্যাংকের 2026 31শে মার্চের ফিনান্সিয়াল স্টেটমেন্টের 1 থেকে 2 নম্বর পৃষ্ঠা ব্যবহার করব। রিপোর্টটি আমি কমেন্ট বক্সে দিয়েছি। প্রথমে দেখা যাক ব্যাংকের হাতে কত টাকা আছে, মানে ক্যাশ। এখানে দেখা যাচ্ছে ক্যাশ আছে 21,683 কোটি টাকা। সহজ পাটায় এটা ব্যাংকের জরুরি সময়ের হাতের টাকা, যেমন দৈনন্দিন লেনদেন, গ্রাহকের চাহিদা মেটানো, লিকুইডিটি মেনটেন করা। কিন্তু একটা কথা মনে রাখা জরুরি, ক্যাশ বেশি মানে সবসময় ভালো নয়, কারণ ক্যাশ নিজে খুব বেশি আয় তৈরি করে না। ব্যাংক সেই টাকা দিয়ে কি করছে? এখানে দেখা যাচ্ছে এর ইনভেস্টমেন্ট হয়েছে 22,771 কোটি টাকা। লোন এবং অ্যাডভান্সেস 16,525 কোটি টাকা। সহজভাবে বললে মানুষ ব্যাংকে টাকা জমা রাখে। ব্যাংক সেই টাকা দুই ভাগে ব্যবহার করে। প্রথমত সরকারি বা অন্যান্য বন্ডে ইনভেস্ট করে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে ঋণ দেয়। এখান থেকেই ব্যাংকের মূল আয় তৈরি হয়। ব্যাংকের টাকা কোত্থেকে আসে? এখানে দেখা যাচ্ছে এই ব্যাংকের ডিপোজিট 36,964 কোটি টাকা। এটাই ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সহজভাবে বললে এটা হলো মানুষের ব্যাংকের উপর আস্থা। যত বেশি ডিপোজিট, তত বেশি লোন দেওয়ার ক্ষমতা, তত বেশি আয়ের সুযোগ। এবার দেখা যাক ব্যাংকের নিজের টাকা কত রয়েছে। এখানে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি 2,713 কোটি টাকা। একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করা যাক। ধরুন একটি ব্যবসা 10 লাখ টাকার, এর মধ্যে মালিকের নিজের টাকা আছে 2 লাখ টাকা। এই 2 লাখই ইকুইটি। ব্যাংকের ক্ষেত্রে এটা হলো মালিকদের নিজস্ব সেফটি বাফার। ব্যাংকের লুকানো ঝুঁকি কি? এখানে দেখা যাচ্ছে অফ ব্যালেন্স শিট সমান 15,415 কোটি টাকা। এগুলো সরাসরি এখন ব্যালেন্স শিটে নেই, কিন্তু ভবিষ্যতে কিছু শর্ত পূরণ হলে এগুলো দায়ে পরিণত হতে পারে। সহজভাবে বললে এগুলোকে বলা যায় সম্ভাব্য ঝুঁকি বা কন্টিনজেন্ট এক্সপোজার। তাই শেয়ার কেনার আগে শুধু লাভ না দেখে এই 5টা প্রশ্ন করুন। ক্যাশ কেমন আছে? ডিপোজিট বাড়ছে কি? লোন কোথায় যাচ্ছে? ইকুইটি কত শক্তিশালী? লুকানো ঝুঁকি আছে কি? আজ আমরা দেখলাম ব্যাংকের টাকা কোথা থেকে আসে, কোথায় যায়। পরের পর্বে আমরা দেখব এই টাকা ব্যবহার করে ব্যাংক আসলে কত আয় করছে এবং একজন ইনভেস্টরের কোন সংখ্যাগুলো দেখে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের এই আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।